আমাকে কোথায় জানো দেখেছি। রাখ রাখ রাখ, কোথায় ধর, ফোনটা ধর। মানি করে না আওয়াজ। এখন বাজে ঘড়িতে 11:30। একটা না, 11:30। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কি খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরো একটা ভিডিও শুরু করছি। সাথে রয়েছে মানি আর আমি পূজা। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই কৃতিকা হাউসে। হ্যাঁ বলবো তো। তো সকালবেলা, সকাল হয়েছে আমার অনেক আগেই। এখন ক্যামেরাটা অন করার সাহস পেলাম। মানে সাহস কি, শরীরের ওপর এত ধকল চলে যাচ্ছে। আচ্ছা আমি কথা বলে নি, তারপরে তুমি বলবে, ঠিক আছে? তো সকালবেলা আমার অনেক আগেই হয়ে গেছে। আমি ঘুম ভেঙেছি 6:30 7টা বাজে। তো ঘুম থেকে উঠেই দৈনন্দিন দিনে যে সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর হয়ে যাবার পর হচ্ছে কি সকালবেলা ব্রেকফাস্টে করলাম লুচি আর ঘুগনি করলাম। আর সূর্য চলে গেছে কাজে, আর মানি আর আমি রয়েছি একা একা। দেখছো কি কাণ্ডটাই না করছে। আর নাকের পাশে এটা কি একটা উঠেছে জানি না, কোনো কিছু লেগেছিল, আমি না ডলে দিয়েছিলাম। যাকে এটা এখন কি বলবো, ভীষণ নাকটা ব্যথা করছে। চলো চান করে এই জাস্ট আসলাম। চান যতই করি না কেন গরম তো সেই লাগছে। আর বাইরের ওয়েদারটা দাঁড়াও তোমাদেরকে দেখাই। বাইরের ওয়েদারটা দেখো জাস্ট, ও ভাই মেঘগুলো কি দারুণ লাগছে। বাইরেটা দেখতে পাচ্ছ? আর বাড়ির সামনে না মানে এই দেখো আমার জানলার কাছে কলা পাতা চলে এসছে। মনে হচ্ছে কি কেটে এখনই চিংড়ি মাছের পিঠে খেয়ে নি, খেয়ে তারপরে শুয়ে থাকি গ্যাস অম্বল করে। কোনগুলো দেখাবে? চিংড়ি মাছের পিঠে অনেকদিন খাওয়া হয়নি। তোমরা কারা কারা চিংড়ি মাছের পিঠে খাও? দাঁড়াও, তোমরা কারা কারা চিংড়ি মাছের পিঠে খাও বা খেয়েছো, বা কারা কারা রেসিপিটা জানো কমেন্ট করে জানিও কিন্তু। শুয়েছিলাম, হট করে দেখি বাবা চলে এসছে। সমস্ত ডাটা ফাটা, তারপরে কলা আর মানির জন্য তরমুজ এনেছিল। এই যে কাঁঠালি কলা নিয়ে এসছে আমার জন্য, আর মানির জন্য একটা ফ্রুটি নিয়ে এসছে, আর 4-5টা ডিম নিয়ে এসছে মানি খাবে বলে। এই দেখো বাগানে এরা কি করছে। এই দেখো আম চুরি করছে এরা। দিদি দাদা এই দেখো আম চুরি করছে। এই দেখো দুটোতে মিলে, ওই দেখো পালাচ্ছে। মানিকে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি এইভাবে। আর ছোটো পাখাটা চলছে। আমি আর সূর্য যাবো একটু আরামবাগ। চলো বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে দুপুর 1:30। মাথার ওপর সূর্য মামা একেবারে রেগে ঘুম হয়ে রয়েছে। একেবারে সুন্দর সুন্দর মেঘ দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে বলো আকাশটা। চলো স্টেশনের তলা থেকে চলে যাবো আরামবাগে। আসলে সূর্যকে অনেক দিন ধরে বলেছিলাম একটু ইংলিশ ক্রেকার এনো আমার জন্য। আমার ইংলিশ ক্রেকার খেতে খুব ভালো লাগে, কিন্তু সূর্য কিছুতে এনে দিচ্ছিল না। সেই কারণে আমি বাধ্য হয়ে চলে গেলাম। আর তেমন কিছু মেকআপও করিনি, শুধু চশমাটা পরেছি আর চুলটা তো শ্যাম্পু করাই ছিল। এই দেখো সূর্য এসে কি করছে। না একদম না, না একদম না। নেওয়ার মধ্যে নিলাম একটা ইংলিশ ক্রেকার নিলাম। আর কি নিলাম? আর কিছু নিইনি এখনো। না 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 নিও না, ফালতু টাকা ওয়েস্ট করো না। এইটা নিয়ে নিতে পারি না, এটা ছোট আছে। এই 72 টাকা। না 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 এটা বাইরে না তো। দেখো কে ফোন করেছে। এই তুই রাখ, তুই ফোন করিস না, আমি এখন ব্যস্ত আছি। রাখ রাখ রাখ, কোথায় ধর, ফোনটা ধর। বাবা এই বাবা অন্নপূর্ণার ঘি আছে। এই বাবি দাম অন্নপূর্ণা। এখন 400 টাকা দিয়ে অন্নপূর্ণার ঘি খাওয়ার ইচ্ছে নেই। বল বাবা ছোট আর নেই, ওর থেকে ছোট। আমার হাতে পেয়ে গেছি মানির জন্য দুর্দান্ত একটা গিফট। এই যে কালার, আমি না পোলো কালার ইউজ করতাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল খুব করে। আমি এই কালারগুলো ইউজ করতাম না, তবে মানি সোনা যেহেতু এখন খুব ছোট্ট, ওই কারণে ওকে এই কালারটাই দিলাম। কালার করতে বেশ ভালোবাসে যদিও। আর খাতা খুঁজছিলাম, খুব যে খাতাগুলো হয় না ABCD লিখতে যাতে সুবিধা হয়, সেই খাতাগুলো না পেলাম না। বড্ড ছোটো টাইপের একটা খাতা পেলাম, সেটা আমার ঠিক পছন্দ হলো না, সেই কারণে আর নিলাম না, শুধু রঙটাই নিলাম।
আর এখানে একটা অ্যালোভেরা জেল দেখতে পেলাম, আমি অ্যালোভেরা জেলই ইউজ করি, ময়েশ্চারাইজারের কাজ করে। তোমরা কারা কারা অ্যালোভেরা জেল ইউজ করো কমেন্টে জানিও। চলো আইসক্রিম দেখি, আমি একটু অরুণ আইসক্রিম খাবো বলছিলাম, কিন্তু কি করব, অরুণ আইসক্রিম নেই। চলো বেরিয়ে পড়েছি, আমাদের কেনাকাটা হয়ে গেছে, তেমন কিছু কিনিনি, শুধু একটা ফ্রুটি কিনলাম আর ইংলিশ ক্রেকার আর মানির জন্য কালার। আমাকে কোথায় কোথায় যেন দেখেছি। চলে এসছি, আর নাটক করতে হবে না। চলে এসছি, এখন মানির রিয়াকশনটা দেখি। ঘরে এসে দেখি মানি সোনা ঘুমিয়ে পড়েছে, মা মানিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি শোয়ার আগে বাজারগুলো ধুয়ে এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরাতে। আমি এসে দেখি সমস্ত জল ঝরে গেছে, তাই সমস্ত কিছু কন্টেনারে ঢুকিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি আমলকি এনেছিলাম, মানে সূর্য এনেছিল, সেই আমলকিগুলোকেও বেশ করে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো আর কুলেখাড়াও ছিল সাথে, আর বিনসগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। সমস্ত কিছু এইভাবে অর্গানাইজ করে রাখলে ফ্রিজে জায়গাটাও কম খায়, আর এইভাবে সবজিগুলো কিন্তু দীর্ঘদিন তাজা থাকে, একেবারে ফ্রেশ থাকে বললেই চলে। আর কিছু মৌসুমি লেবু নিয়ে এসেছিলো, এখানে মৌসুমি লেবুর একেবারে আকাশ ছোঁয়া দাম। আমি যখন ফেলোরে ছিলাম তখন 1 কেজি মৌসুমি লেবু 30 টাকা বা 40 টাকা, আর এখানে 1 পিস মৌসুমি লেবুর দাম 15 টাকা, 18 টাকা, 16 টাকা। ভাবতে পারছো? তারও লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিই। আমার গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে তুলে রাখবো। আর সকালবেলা আমি তেমন কোনো কিছু রান্না করিনি, সূর্য নিয়ে এসেছিলো পোয়া বোলা, সেগুলো তেল ঝাল করলাম পোস্ত সর্ষে বাটা দিয়ে, আর কিছু তেমন কিছু করিনি। আর হ্যাঁ, পেঁপে দিয়ে ডাল করেছিলাম। চলো সমস্ত কৌটোগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। এইভাবে যদি সবজি রাখা যায় না, আমি এটাই দেখলাম, দীর্ঘদিন পর্যন্ত একদম তাজা সবজি থাকে, আর টমেটোগুলো বেশ ফ্রেশ থাকে। তবে হ্যাঁ, কি বলবো, নষ্ট তো হওয়ারই, তবে নষ্ট হওয়ার আগেই তো খেয়ে নিই। কোনো সবজি তো আমরা নষ্ট করবো বলে কিনে নিয়ে আসি না। তবে এইভাবে যদি বাইরে রাখা যায় তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়, আর ফ্রিজে রেখেছি বলে বেশ ভালো আছে। একটু ফ্রুটি নিয়ে এসেছিলাম আরামবাগ থেকে, তাই একটু ফ্রুটি খাচ্ছিলাম। মানি সোনা যেহেতু ঘুমোচ্ছে, ওই কারণে আমি একটু ঢেলে খাবো, অনেক গরম লাগছে আজকে, কি করব বলো, এটা খাই। আর একটু কুলেখাড়া নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কুলেখাড়াটা খাবো, তারপরে ভাবলাম যে না থাক, কুলেখাড়া ফ্রুটির স্বাদ কি কুলেখাড়াতে মেটে, কি বলো তোমরা? দাঁড়াও, এটা আগে ঢুকিয়ে দিই, তারপর কথা বলছি। আর কিছু ডিম ছিল, আর এই দেখো কুলেখাড়াটা একদম ফ্রেশ। চলো, এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, সেফ থেকো।